নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে খুব কম তেল মশলা দিয়ে আলু ও পটল দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 8 পিস মাছ নিয়েছি। এই মাছের ঝোলটা যে কোনো মাছ দিয়েই কিন্তু বানানো যায়, তবে আমি এখানে রুই মাছ নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। আর এইদিকে আমি আলু আর পটলগুলোও কেটে নিয়েছি। পটলগুলো অল্প অল্প করে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। আলুও কিন্তু ওই রকম লম্বা করে কেটে নিয়েছি। আর মশলা কি কি লাগছে সেগুলোও দেখে নেব। এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, ছোট্ট এক টুকরো আদা নিয়েছি, 1 চামচ পরিমাণে গোটা জিরে আর হাফ চামচ পরিমাণে গোটা ধনে। এবার এই সব মশলাগুলো একসঙ্গে বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হলে প্রথমেই আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব 1 চিমটে লবণ আর 1 চিমটে পরিমাণে হলুদ। আলুগুলো ভাজতে ভাজতে যখন এইরকম লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। আলুর সঙ্গে পটলগুলো এবার ভেজে নেব। পটলগুলো কিন্তু খুব একটা ভাজবো না, একটু নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। পটলগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আলু আর পটলগুলো তুলে নেব। কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা তেল। এবার একে একে মাছগুলো দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। আমি একবারে সব মাছগুলো দিলাম না, প্রথমে 4 পিস মাছ ভেজে নিয়ে বাকি 4 পিস তারপরে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি, অপর পিঠটাও ভেজে নেব। একসঙ্গে সব মাছগুলো ভাজতে গেলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি অল্প করে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে যে তেলটা রয়েছে আমি কিন্তু আর তেল দেব না, এই তেলেই রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। মশলাগুলো ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখছি, হাইতে রাখলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এরকম শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো। আলু পটলগুলো দেওয়া হলে মশলার সঙ্গে ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। আলু আর পটলটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো দিয়ে কয়েকবার নাড়াচাড়া করেই কিন্তু এর মধ্যে জল দিয়ে দেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা কিন্তু করব না। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি, কারণ আলু আর পটলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না। জলটা দেওয়ার পরে যখন ঝোলটা এরকম ফুটে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ঝোলের মধ্যে সব মাছগুলো দিয়ে দিলাম। এবার ঝোলের সঙ্গে মাছগুলো ভালো করে একবার মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট। 2-3 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলের কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে গেছে। আলু পটল দিয়ে মাছের ঝোলও কিন্তু একদম রেডি। শেষে কিন্তু কোনো রকমের কোনো মশলা আমি আর দিচ্ছি না। এবার আমি নামিয়ে নেব। গরমের দিনে এই রকম মাছের ঝোল কিন্তু দুপুরে ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।
চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।